নমস্কার, হ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে বাংলা আবাস যোজনা সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি রয়েছে, সেই গুরুত্বপূর্ণ আপডেটগুলির বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। ইতিমধ্যে বাংলা আবাস যোজনার যোগ্য উপভোক্তাদের জন্য পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে একটি এসওপি জারি করা হয়েছে এবং এই এসওপি প্রতিটি জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এই এসওপিতে বাংলা আবাস যোজনার যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেয়ে গেছেন, তাদের জন্য কিছু গাইডলাইন দেওয়া হয়েছে। কি বলা হয়েছে এই এসওপিতে সেই সম্বন্ধে জানবো। এবং যে সমস্ত উপভোক্তারা বাংলা আবাস যোজনার টাকা পেয়ে গেছেন, তাদের জন্য প্রতিটি পঞ্চায়েতে ওরিয়েন্টেশন ক্যাম্প করা হবে। এই ওরিয়েন্টেশন ক্যাম্প কেন করা হচ্ছে, এই ক্যাম্পে কি করা হবে, সেটাও জানবো এই ভিডিওতে। এবং যে সমস্ত উপভোক্তারা বাংলা আবাসের টাকা ঢোকার এসএমএস পেয়ে গেছেন কিন্তু টাকা এখনো ঢোকেনি, এবং যে সমস্ত উপভোক্তারা যাদের স্যাংশন লিস্টে নাম আছে, যারা এলিজেবল, যাদের এসএমএস এবং টাকা কিছুই ঢোকেনি, তারা আদৌ টাকা পাবেন কিনা, তাদের জন্য কি বলা হয়েছে সেটাও আলোচনা করব এই ভিডিওতে। এবং পরবর্তীতে যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেয়ে গেছেন, এই সমস্ত উপভোক্তাদের জন্য পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে কড়া নির্দেশ রয়েছে। সেই নির্দেশিকায় কি বলা হয়েছে, কি নিয়ম আপনাদের মানতে হবে বাড়ি বানানোর জন্য, সে বিষয়ে আলোচনা করব। যে সমস্ত উপভোক্তারা টাকা পেয়ে গেছেন, আপনাদের জন্য কিন্তু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের কি নিয়ম মেনে বাড়ি তৈরি করতে হবে সেটার বিস্তারিত আলোচনা করব। নেক্সটে আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা কবে বরাদ্দ করা হবে, অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা আপনারা কবে পাবেন। পঞ্চায়েতের নিয়ম মেনে বাড়ি তৈরির কাজ শুরু করে ফেলতে হবে এবং তারপরেই কিন্তু আপনারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। এই দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য আপনাদের কি কি নিয়ম মানতে হবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এবং তারপরে সরকারের তরফ থেকে যে এসওপি জারি করা হয়েছে, সেই এসওপিতে একটি সরকারি লোগোর কথা বলা হয়েছে, সেই লোগোর বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। এবং যে সমস্ত উপভোক্তারা বাংলা আবাস যোজনার টাকা নিয়ে চিন্তায় রয়েছেন, হতাশায় রয়েছেন, অর্থাৎ যে সমস্ত উপভোক্তাদের এখনো টাকা ঢোকেনি, তারা যোগ্য হওয়া সত্ত্বেও আপনাদের টাকা ঢুকছে না, আপনারা আদৌ টাকা পাবেন কিনা, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট কি রয়েছে সেটার আলোচনা করব এই ভিডিওতে। এবং পিডব্লিউ এর লিস্ট সম্বন্ধে লেটেস্ট আপডেট কি রয়েছে, আপনারা টাকা পাবেন কিনা সে বিষয়ে জানাবো। তবে তার আগে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধব সবাইকে বাংলা আবাস যোজনা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিতে সাহায্য করবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি এবং একে একে সমস্ত বিষয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে যে পয়েন্টটার কথা বলেছিলাম, পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে যে এসওপি লঞ্চ করা হয়েছে, সেই এসওপিতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে সমস্ত উপভোক্তারা প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেয়ে গেছেন, আপনাদেরকে কিন্তু আগামী ৬ মাসের মধ্যে বাড়ি তৈরির কাজ কমপ্লিট করতে হবে। অতএব প্রথম কিস্তির টাকা যারা পেয়ে গেছেন, আপনাদেরকে এই ৬০,০০০ টাকা দিয়ে লিংটন পর্যন্ত কমপ্লিট করতে হবে। এবং এবং সে পর্যন্ত কাজ কমপ্লিট হলে ভিডিও থেকে আপনার বাড়িতে লোক আসবে সার্ভে করতে। সার্ভে করে দেখা হবে যে আপনি প্রথম কিস্তির টাকা পেয়ে সেই টাকা সঠিক কাজে ব্যবহার করেছেন কিনা, কিংবা সেই টাকার সদ্ব্যবহার করেছেন কিনা, সেই বিষয়টা ভেরিফাই করে দেখা হবে। এবং তারপরেই কিন্তু আপনার জন্য দ্বিতীয় কিস্তির টাকা বরাদ্দ করা হবে, এমনটাই কিন্তু নির্দেশিকায় বলা হয়েছে। এবং এই এসওপিতে আরও পরিষ্কার করে বলা হয়েছে, যেহেতু এই টাকা রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে দেওয়া হচ্ছে, সেই কারণে বাংলার বাড়ি প্রকল্প বা বাংলা আবাস যোজনা প্রকল্পের যারা বাড়ি পাচ্ছেন, যারা প্রথম কিস্তির টাকা পেয়ে বাড়ি তৈরি কাজ করছেন, আপনাদের বাড়ি তৈরি কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনার কিন্তু সেই বাড়িতে একটি সরকারি লোগো লাগিয়ে দেওয়া হবে। সেখানে পরিষ্কার করে উল্লেখ করা থাকবে যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তহবিল থেকে, সেই কারণেই বাংলার বাড়ি প্রকল্পের আওতায় আপনি বাড়ি করছেন। এই টাকা সম্পূর্ণ রাজ্য সরকার দিচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিচ্ছে, এমনটাই কিন্তু উল্লেখ থাকবে এই লোগোতে। যে সমস্ত উপভোক্তারা বাড়ি তৈরি করছেন, আপনাদেরকে কিন্তু লোগোটা লাগানো বাধ্যতামূলক। এই লোগোটা কিন্তু আপনাদেরকে লাগাতেই হবে। পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। এবং বাংলার বাড়ি প্রকল্পের টাকার সদ্ব্যবহার করার কিন্তু নির্দেশিকা প্রতিটি জেলাকে দেওয়া হয়েছে। সেই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি, যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, আপনাদেরকে কিন্তু পঞ্চায়েত অফিসে ডেকে পাঠানো হবে এবং সেখানে একটি ওরিয়েন্টেশন ক্যাম্প অনুষ্ঠিত হবে। আপনাকে সেই ক্যাম্পে উপস্থিত থেকে এই এসওপি সম্বন্ধে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে এবং আপনাকে নির্দেশ দেওয়া হবে যে কিভাবে বাড়ি তৈরি করবেন, কিভাবে আপনি সেই টাকা খরচ করবেন,
কিভাবে আপনাকে বাড়ি বানাতে হবে, কিভাবে কমপ্লিট করতে হবে, কখন লোগোটি লাগাতে হবে, সেই বিষয়ে বিস্তারিত আপনাকে জানিয়ে দেওয়া হবে। আপনাদের অনেকের মত অনুযায়ী ১,২০,০০০ টাকায় কীরকম বাড়ি হবে, আপনাদেরকে একটুখানি বলে রাখি, আপনাদের পঞ্চায়েত অফিসে যে ওরিয়েন্টেশন ক্যাম্প হবে, সেই ক্যাম্প থেকে আপনাকে জেনে নিতে হবে আপনি কিভাবে করতে চাইছেন। এছাড়া যদি আপনি আপনার নিজের হাতের টাকা দিয়ে বাড়িটি করতে চান, সেটা আপনার সম্পূর্ণ নিজস্ব বিষয়। এবারে যে পয়েন্টের কথা বলবো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে যে সমস্ত উপভোক্তারা যারা যোগ্য, যাদের স্যাংশন লিস্টে নাম রয়েছে, যাদের এসএমএস ঢুকেছে টাকা ঢোকার কিন্তু টাকা ঢোকেনি, এবং যাদের এসএমএস এবং টাকা দুটোই ঢোকেনি, আপনারা টাকা পাবেন কিনা এরকম অনেক কমেন্ট কিন্তু আমি পেয়েছি। আপনাদের সবাইকে একটা কথা বলে রাখি যে রাজ্য সরকারের তরফ থেকে যে ঘোষণা করা হয়েছিল যে ৩১শে ডিসেম্বর অবধি প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ সম্পূর্ণ করার, কিন্তু বিভিন্ন অফিসিয়াল সমস্যার কারণে সেই কাজটা করা সম্ভব হয়নি। আপনাদেরকে বলছি, এখনও কিন্তু অনেক উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে আজ পর্যন্ত ঢুকছে। অনেক উপভোক্তা কিন্তু ৬, ৭, ৮, ৯ তারিখ থেকে আজ পর্যন্ত টাকা পাচ্ছেন। আমার কাছে কিন্তু খবর রয়েছে। আপনাদেরকে বলছি, আপনারা যারা এখনো টাকা পাননি, আপনারা ভেঙে পড়বেন না, আপনারা হতাশ হবেন না। আপনারা যারা যোগ্য, যাদের স্যাংশন লিস্টে নাম আছে, আপনারা অবশ্যই টাকা পাবেন। একটু ধৈর্য ধরুন। এবারে আলোচনা করব যাদের পিডব্লিউএল লিস্টে নাম রয়েছে, অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে, আপনারা টাকা কবে পাবেন। বাংলা আবাস যোজনা যে পিডব্লিউএল লিস্ট আছে, রাজ্য সরকার ঘোষণা করেন ২৮ লক্ষের মধ্যে বাকি থাকা ১৬ লক্ষ উপভোক্তার, অর্থাৎ যাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে, তাদের আবারও একবার সার্ভে করে দেখতে হবে। যারা যোগ্য বলে বিবেচিত হবে, সেই সমস্ত উপভোক্তারা বাংলা বাড়ি প্রকল্পের আওতায় ১,২০,০০০ টাকার মধ্যে প্রথম ধাপের যে টাকাটা ৬০,০০০ টাকা চলতি ২০২৫ সালের মে মাসের মধ্যে তাদের ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তর করা হবে, এবং বাকি থাকা দ্বিতীয় কিস্তির যে ৬০,০০০ টাকা, সেটা ডিসেম্বরের মধ্যে তাদের অ্যাকাউন্টে পাঠানো হবে। ভালো করে আপনারা শুনুন, যাদের পিডব্লিউএল লিস্টে নাম আছে, এলিজিবল লিস্টে, আপনাদেরকে বাড়ি বানানোর টাকা এই ২০২৫ সালের মে মাসের মধ্যে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা দেওয়া হবে। মোট বাড়ি বানানোর জন্য ১,২০,০০০ টাকা দেওয়া হবে। তার মধ্যে প্রথম কিস্তির ৬০,০০০ টাকা মে মাসের মধ্যে দেওয়া হবে, এবং দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বরের মধ্যে দিয়ে দেওয়া হবে। এটা আপনারা দেখতেই পারলেন, ইতিমধ্যেই কিন্তু এটা সরকারের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে। এরপরেই যারা ইতিমধ্যে ৬০,০০০ টাকা পেয়েছেন, যাদের করণীয় ইতিমধ্যে যোগ্য তালিকায় নাম উঠেছে, বাংলা বাড়ি প্রকল্পের আওতায় বাড়ি বানানোর প্রথম কিস্তির ৬০,০০০ টাকা পেয়েছেন, তাদের ইতিমধ্যে কি করণীয়, সেই নিয়ে সরকারের তরফে কি ঘোষণা করা হয়েছে, সেটাও কিন্তু জানতে পারলেন। তো বন্ধুরা, এই বিষয়ে আপনার আরও কোনো জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আপনার কোনো বিষয়ে সমস্যা রয়েছে, আপনারা কিন্তু যথাসময়ে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। এই ছিল বন্ধুরা আজকের আপডেট। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন। নমস্কার।